আসসালামু আলাইকুম। আজ আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি ফ্রাই বা চিংড়ি রান্না। এই রান্নাটি কিন্তু আজ আমি রান্না করতেছি, কারণ আমার ননদ, তারপরে শাশুড়ি, ওনাদের পুরো ফ্যামিলি আজ ব্যাংকক থেকে আসতেছে। তো এসে রান্নাবান্না করাটা কিন্তু অনেক কষ্টের, সেই জন্য আজ আমি রান্নাবান্না করে পাঠাবো অনেক কিছুই। সেই অনেকগুলো রেসিপির মধ্যে একটি রেসিপি হলো চিংড়ি। আজ এটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করতেছি। এইভাবে কিন্তু ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বা মেহমানের জন্য কিন্তু এইভাবে রান্না করলে এটা অনেক মজা হয়। সবসময় আমি এইভাবে রান্না করে থাকি। তো এখানে কিন্তু আমি প্রায় 25টার মতো চিংড়ি আজ রান্না করতেছি। তো অর্ধেক অর্ধেক করে আগে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মেখে। এটাকে সামান্য কিছু তেল দিয়ে ওখানে ভেজে নিচ্ছি। বেশি তেল দিলে আবার কিন্তু চিংড়ি বেশি ফ্রাই হয়ে যায়। তো অল্প আছে, জাস্ট শুধু কালার করব উপরেরটা। তো এইভাবে উল্টাপাল্টা আমি প্রথমগুলো করে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট লাগবে জাস্ট ভাজা হতে, বা তারও একটু কম লাগতে পারে। তো এই দিকে আমার সবগুলাই কিন্তু ভাজা হয়েছে। এই দিকে কিছু টমেটো কেটে নিয়েছিল, যেহেতু আজ অনেক রান্না। তো এই টমেটোগুলো এত পরিমাণ তাজা, মানে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। জাস্ট একটা মুখের জন্য প্যাক তৈরি করে নিচ্ছি টক দই আর কি বলে টমেটোর পেস্ট দিয়ে। তো এটা মুখে লাগিয়ে নিয়েছি। আর এইদিকে সবগুলো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন চিংড়ি ভাজার যে তেলটা আছে ওই তেলটার মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি। এখানে প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এগুলাকে আগে তেলের উপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এখানে এখন 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি। তারপরে 1 চামচ পরিমাণ আদা দিয়েছি। 1 চামচ একদম পুরাই দেবেন না, আদাটা একটু কম দেবেন। তা এখন আমি এটাকে তেলের উপরে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে বাজে গন্ধটা চলে যায়, মানে কাঁচা গন্ধটা। এখন পরিমাণ মতো কিছু লবণ দিয়েছি। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ চিংড়িতে কিন্তু অলরেডি লবণ দিয়ে ভাজা হয়েছে। তারপর এখানে 1 চামচ থেকে একটু কম হলুদ দিয়েছি। 1.5 চা চামচের মতো দিয়েছি গুঁড়ো মরিচ। যেহেতু মরিচটা কিন্তু আমাদের ঝাল নাই, এটা মিষ্টি মরিচ, সেই জন্য একটু বেশি দিয়েছি। এখন আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম রাখবেন, তাহলে কিন্তু এই অল্প আছে অনেক সুন্দর একটা গ্রান বের হবে এই মশলা থেকে। আর এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য কিছু পানি দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আজ অনেক বেশি রান্না, তাই হাতে নিয়ে ভিডিওটা করে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না আশা করি। যেহেতু চিংড়িটা কিন্তু বেশি রান্না হয় না, অল্প রান্নাতে হয়ে যায়, সেজন্য মশলাটাকে প্রথম দিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখেন এটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আবার বারবার ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে ফুরে না যায়। আর এখান থেকে কিন্তু যত কাঁচা গন্ধ আছে সব চলে গিয়েছে, আর সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর যখনই এরকম তেল উপরে উঠে আসবে, তখনই আমি চিংড়ি সবগুলো দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। এটা খুব সাবধানে করতে হয়, কারণ মাথাটা কিন্তু ভেঙে যায়, মাথাটা খুব নরম থাকে চিংড়ি মাছের। চুলের আঁচটা প্রথম থেকে এখনো পর্যন্ত সেমই আছে। চিংড়িটা দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিলাম। আর যে বাটিতে চিংড়ি রেখেছি ওই বাটিটা ধুয়ে সামান্য কিছু পানি চিংড়ির উপর দিয়ে দিয়েছি। খুব বেশি না, খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুটা পরিমাণকে কষিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, খুব বেশি রাখবো না। এইভাবে হাতল ধরে নাড়াচাড়া করে দিবেন, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না চামচ দিয়ে, তাহলে চিংড়ি কিন্তু মাথাটা ভেঙে যাবে। আমার এই রেসিপিটি কার কার ভালো লেগেছে বা কে শিখে একটু আইডিয়া নিয়েছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে দেখেন কিছুটা পানি শুকিয়ে এসে তেলটা উপরে উঠে আসছে। তো এটাকে এইভাবে ধরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাশাআল্লাহ, একদম ঘরের ভিতরে গন্ধে কিন্তু মো মো করতেছে, এত সুন্দর চিংড়ির ঘ্রাণ। আমি যদিও খেতে পারি না, একটু সমস্যা আছে, কিন্তু এটার ঘ্রাণটা আমার এত বেশি ভালো লাগে, মন চায় সবগুলো চিংড়ি আমি নিজেই খেয়ে নিই, এত সুন্দর ঘ্রাণ। তো উপর থেকে কিছুটা কয়েকটা কি বলে টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছি। যদি জাল খেতে পছন্দ করেন কেটে দেবেন কাঁচামরিচ, যেহেতু আমরা এত বেশি জাল খাই না, গোটা দিয়েছি। যা সুন্দর একটা ফ্লেভার আসবে আর সামান্য কিছু ঝাল বের হবে আর কি।
তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও উল্টে নিয়েছি, মানে জাস্ট 1 মিনিট পর পরে উল্টাচ্ছি আর আবার ঢাকনা দিচ্ছি। আরেকটা কথা, টমেটো দেওয়ার পরে কিন্তু যখন ঢাকনা দেবেন এখান থেকে কিছুটা ঝোল বের হবে, পানি বের হবে, বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। তখন কিন্তু ওটার মধ্যে আবার ওইটা কষানো হবে। আর এই পর্যায়ে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট পানি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব একটা বেশি আর রান্না হবে না, জাস্ট 2-3 মিনিটের জন্য। এই যে পানি একদম গায়ে গিয়ে আসলে আমি চুলাটাকে অফ করে দেব। পুরোপুরি কিন্তু আমার চিংড়িটা রান্না হয়ে গিয়েছে। আর যেহেতু সময় অনেক কম, তাই হাতে রেখে ভিডিওটা করে নিচ্ছি। অনেক নাড়াচাড়া হচ্ছে, তার জন্য সরি সবার কাছে।